বছর ঘুরে আবারও এসেছে মে দিবস। বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে শ্রমিকদের অধিকার আদায়ের দিনটি। কিন্তু এখনও কর্মস্থলে নিরাপত্তা আর অধিকার পিছিয়ে শ্রমশক্তির বড় অংশ। অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের বেশিরভাগেরই নেই তেমন সঞ্চয়। দীর্ঘ পথ চলায় শ্রমমান নিশ্চিতেও রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব। সংশোধিত শ্রম আইন তাদের জীবন মান উন্নয়নে কতটা ভূমিকা রাখবে তা নিয়েও আছে নানা মত। দুবেলা দুমুঠো খাবার জোগাড়ে রোজ 10-12 ঘন্টার হাড় ভাঙা খাটুনি। ষাটোর্ধ্ব বয়সেও জিরোনোর কোনো ফুরসত নেই রাজধানীর কারওয়ান বাজারের কামারপট্টির সিরাজ মিয়ার। ধোয়া, আগুনের আঁচ আর হাতুড়ি পেটানোর শব্দেই আষ্টেপৃষ্ঠে বাঁধা এই শ্রমিকের যাপিত জীবন। 12 মাস পর কাজ চলে না, যখন এখান থেকে বাড়িতে চলে গেলাম সেখানে 1 মাস 1.5 মাস থাকি, ওদিন তো ওই পয়সাটা আর পাই না আর কি। বেঁচে থাকাই যেখানে সংগ্রাম, সেখানে একটু ভালো খাওয়া আর ভালো থাকার স্বপ্ন বিলাসিতেই বটে। কাগজে কলমে 8 ঘন্টার কাজ হলেও অপ্রাতিষ্ঠানিক খাতের এই শ্রমিকদের জীবনে সেই আইনের কোনো বালাই নেই। মেলে না ন্যায্য পারিশ্রমিকও। এই আয়ে শিক্ষা, স্বাস্থ্য, সঞ্চয় আর নিরাপত্তাও বহু দূরে। কষ্টের দিন চলতেছে, চলাইতাছি, এর আগে পিছে কোনো ইনকাম নাই। যা বেতন তাই দিয়ে চলা খুব কষ্ট, খুব মুশকিল। 70-80 টাকা বা 70 টাকার মধ্যে আমরা কিভাবে, একজন মানুষও 3 বেলা খেতে পারে না, তো তার বউ বাচ্চা নিয়ে কিভাবে চলবে? এই কথাটা আমার বেশি কর বলে, এত পরিশ্রম করে একটা টাকাও জমাই তার না, কি করে চলবো? 450 টাকা পরে দিনে, এইটাই তাছাড়া এটাই নিয়ে মনে করে খাওয়া দাওয়া লেই চলে, এর মুখে ইয়া হয়, এইভাবে দিন পারি দেওয়া হয়। অথচ নির্দিষ্ট কর্মঘণ্টা, উন্নত কর্মপরিবেশ আর ন্যায্য মজুরির দাবিতে 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রক্ত ঝরে বহু শ্রমিকের। ভারতবর্ষেও প্রথম শ্রমিক ইউনিয়ন হয় 19 শতকের শেষ ভাগে। প্রায় 150 বছর পরেও বাস্তবতা হচ্ছে বাংলাদেশের 84% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন, যাদের সঞ্চয় নেই। 64% শ্রমিক মূল্যস্ফীতির চাপে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন। যাদের শ্রমের ঘামের মধ্য দিয়ে মেড ইন বাংলাদেশ, সেই শ্রমিক কোথায় আছে? গার্মেন্টস সেক্টরে আইন পাশ করে নিয়েছেন যে 8 ঘন্টা শ্রম দিবসের পরে আরও 2 ঘন্টা বাধ্যতামূলক কাজ করতে হবে। 2 ঘন্টা ওভারটাইম পাবে, বাট এটা ম্যান্ডেটরি। শ্রমিকদের অধিকার রক্ষায় 9 এপ্রিল সংসদে পাশ হয় শ্রম সংশোধন বিল, কিন্তু তাতে দাবির প্রতিফলন হয়নি বলে মত অনেক শ্রমিক সংগঠনের। কর্মচারীদের আইনি সুরক্ষা দিতে হবে, সেটা আসেনি। সেটা অধ্যাদেশেই ছিল, সেটা পরিবর্তন হয়েছে। 100 জন শ্রমিক থাকলে প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করা, সেটা বাদ গেছে। বকেয়া মজুরি কিভাবে ফয়সালা হবে, যেটা গত দিবসের সবচেয়ে বড় প্রবলেম, আসেনি। সেই রকম এই অটোমেশনের কারণে কি সুরক্ষা হবে? মালিক একটা প্রতিষ্ঠানে যদি অটোমেশনের কারণে 20 জন শ্রমিকের চাকরি যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে মালিক কাকে জানাবে? শ্রমিক নেতাদের মতে কর্মপরিবেশ আর সরঞ্জাম আন্তর্জাতিক মানের হলে দেশের শ্রমশক্তিও হবে বিশ্বমানের। অর্থনীতির প্রতিটি সূচকের উন্নতির পেছনে যাদের শ্রম, একদিন তাদের কর্ম নিরাপত্তা নিশ্চিত হবে, ঘুচবে মজুরি বৈষম্য, এমনটাই প্রত্যাশা মে দিবসের। হুমায়ুন রশীদ, যমুনা নিউজ, ঢাকা।